ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, আমরা প্রতি শুক্রবারে, আজকে যেহেতু শুক্রবার, তো আমরা বন্ধুরা প্রতি শুক্রবারে একটা সিরিজের ভিডিও ছাড়বো বলে আশা করতেছি, আর সেটা হচ্ছে ক্রিকেট দুনিয়া। আর ক্রিকেট দুনিয়া এমন একটা সিরিজ হতে যাচ্ছে, এমন একটা প্লেলিস্ট হতে যাচ্ছে, যেখানে আমরা পুরো ক্রিকেটের সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা ঘটনা তুলে ধরবো আপনাদের সামনে। তো বন্ধুরা, আজকের এপিসোডটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের পাকিস্তান টিম আমাদের সাথে হেরে গিয়েছে। তারা 448 রানে আমাদের টিম ডিক্লেয়ার করে দিয়েছিল। আর তারপর পুরো একটা ঘটনা ঘটে গিয়েছে। এরপর বন্ধুরা, ইন্ডিয়ান কয়েকজন ক্রিকেটার খুব সমালোচনা করতেছেন। ইন্ডিয়ার মিডিয়া পাকিস্তান টিমকে নিয়ে সমালোচনা করতেছে। আর পাকিস্তানের দেশের তো অবস্থা খুবই খারাপ। সাকিব আল হাসান যে বল দিয়ে মেরেছিল রিজওয়ানকে, সেটাও সাপোর্ট করতেছে পাকিস্তানিরা, একেবারে কুটিয়ে ফেলতেছে, তাদের তুলুধুনু যাকে বলে আর কি করে দিচ্ছে পাকিস্তান টিমকে। তো বন্ধুরা, এরপরে যদি আসি পাকিস্তান এবং ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কিছু ভেজাল লেগে আছে। পাকিস্তান তো ভাই ভিখারি টিম বলে ইন্ডিয়ারা, আর ইন্ডিয়া হচ্ছে খুবই শিয়াল প্রকৃতির। তারা পাকিস্তানকে যখন ইন্ডিয়াতে আনলো, সিস্টেমে হাত পায়ে ধরে পাকিস্তানের নিয়ে আসলো ইন্ডিয়াতে। এখন এই বিশ্বকাপের কথা বলতেছি আমি। আর এখন পাকিস্তান যখন যাওয়ার পালা এসেছে পাকিস্তানে যখন ইন্ডিয়ার যাওয়ার পালা এসেছে, তখন তারা ঘাড় তেরা করে রেখে দিয়েছে। পাকিস্তানও বলতেছে, ভাই তুই আইলে আয়, না আইলে নাই, আমরা বিশ্বকাপ খেলে ফেলবো। আর এইখানে কিন্তু ভাই একটা কথা আছে, আইসিসি ইন্ডিয়ার বাপ, আর ইন্ডিয়ার আইসিসির পুত্র হচ্ছে ইন্ডিয়া। তো এখন ইন্ডিয়া তো আইসিসি তো আর তার পুত্রকে ছাড়া একটা টুর্নামেন্ট খেলতে পারবে না। এটা নিয়ে একটা সমস্যা লেগে আছে। দেখি আমরা কোন দিকে কি যায়। হয়তো বা টাকা দিয়ে হাইব্রিড সিস্টেমে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আবারও করা হবে। এরপর বন্ধুরা, আরও একটা ভেজাল লেগে আছে, সেটা হচ্ছে 2027 ওয়ার্ল্ড কাপকে নিয়ে। সেখানে আইসিসি চাচ্ছে 14 টিমের খেলা, 14টা টিম থাকবে বিশ্বকাপে, ইন্ডিয়া চাচ্ছে 10 টিমের। এখন এদেরকে কী করা উচিত বলেন? বাপপুত্রে লড়াই করতেছে তারা, বাপপুত্র লড়াই করতেছে, আর আমরা পাড়া প্রতিবেশীরা দেখতেছি, কিচ্ছু বলার নাই ভাই। ক্ষমতাশালী তারাই, দুঃখের বিষয়। তো বন্ধুরা, এটাই ছিল নিউজ আপনাদের সামনে। আর আরেকটা নিউজ হচ্ছে, ইমরান খান কিন্তু বের হয়ে আসতেছেন, কারণ পাকিস্তানের ছাত্র আন্দোলন খুবই তুমুলভাবে চলতেছে। বন্ধুরা, এই কয়েকটা নিউজ হয়তো প্রথম এপিসোড কিছু উল্টাপাল্টা হয়ে যেতে পারে, মাফ করে দিন আপনারা। আর কিন্তু পরের এপিসোড থেকে আমরা একদম বাম্বু ফুটিয়ে দেবো। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।